আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। বিশেষ করে কোন দলের সঙ্গে কার জোট হচ্ছে, কে কোন আসন থেকে নির্বাচন করবেন, সেই আলোচনা এখন টক অব দ্য কান্ট্রি। 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর থেকেই ফুরফুরে মেজাজে আছে দলটির নেতাকর্মীরা। অন্যদিকে নতুন নির্বাচনী জোট গঠন নিয়ে রীতিমতো বেকায়দায় জামাত এনসিপির মতো রাজনৈতিক দলের নেতারা। এমন রাজনৈতিক উত্তেজনার মধ্যেই রোববার এনসিপি, অলি আহমেদের এলডিপি সহ 10 দলকে সঙ্গে নিয়ে নতুন নির্বাচনী জোটের ঘোষণা করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন সমীকরণ। নির্বাচনী তফসিল অনুযায়ী এই মুহূর্তে ভোটের প্রচার ও জনসংযোগ বন্ধ থাকলেও আগামী 3 জানুয়ারি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের ধরার দাবিতে মহাসমাবেশ করার ঘোষণা দেয় জামাত। ধারণা করা হচ্ছিল জামাতের নেতৃত্বে ঘোষিত মহাসমাবেশে ব্যাপক মানুষের সমাগম ঘটাতে পারে 10 দলের নেতারা। তবে এর মধ্যে রোববার সন্ধ্যায় মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে তিনি বলেন, আগামী 3 জানুয়ারি দেশের 9টি কৃষি ও কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলাম পূর্ব ঘোষিত 3 জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো। এদিকে জামাতের নির্বাচনী সমঝোতা করা নিয়ে বিরোধে জড়িয়েছে এনসিপির শীর্ষ নেতারা। সেই ধারাবাহিকতায় হঠাৎই জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। পদত্যাগ করে তিনি এনসিপির দলীয় গ্রুপে লেখেন, প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত 1.5 বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি, সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইল। তাসনিম জারার এনসিপি থেকে নির্বাচন করার কথা থাকলেও পদত্যাগ করার পর স্বতন্ত্রভাবে ভোট করার ঘোষণা দেন। এর মধ্যে ঢাকা 9 আসন থেকে নির্বাচনের সম্ভাব্য প্রস্তুতিও শুরু করেছেন তিনি। আসন্ন নির্বাচনে জামাতের সঙ্গে আসন সমঝোতা করেছে এনসিপি। এ নিয়ে এনসিপির মধ্যে অনেকে অসন্তুষ্ট। তার মধ্যে প্রাথমিকভাবে এনসিপির ঘোষিত কয়েকজন নারী প্রার্থীও রয়েছেন, যার মধ্যে তাসনিম জারাও একজন বলে জানা যাচ্ছে। এ কারণে শাপলা কলির বদলে এনসিপি থেকে ভোটে না লড়ার ঘোষণা দিলেন তিনি।